হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো, যে অবস্থায় থাকো না কেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আজকে আমি বাঁধাকপি রান্না করব। বাঁধাকপিটা কীভাবে রান্না করি একটু দেখো। তো সে বাঁধাকপি রান্না করবো মাছের মাথা দিয়ে। দেখো কিভাবে রান্না করি। প্রথমে বাঁধাকপিটাকে পুরো কেটে নিলাম ভালো করে, কুচি কুচি করে কেটেছি, বেশি কুচি করে কাটিনি, একটু বলে যাকে বলে ডুমু ডুমু করে রেখেছি। কেটেছি, ডুমু ডুমু করে কেটেছি, দেখতে পাচ্ছ। এবার এটাকে কি করবো জানো? এটাকে আমি সিদ্ধ বসাবো একটা ইয়েতে পরে, সেটা দেখতে থাকো। দেখো এখানে মাছের মাথাটা, যাকে বলে পোনা মাছ, কাটা পোনা মাছ, মানে কি মাছ জানো তো? রুই মাছকে বলে পোনা মাছ। পোনা মাছের মাথা নিয়েছি একটা, 2 পিস, একটাকে কাটা 2 পিস করা। এই মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এই মাথাটাকে এবার তেলে ভাজবো। দেখতে থাকো কিভাবে করি ওটা। ওভেনে কড়াই বসিয়েছি, ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দেখো আমি সেই বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ করে বাঁধাকপিটা জল ফেলে দেব। আচ্ছা, এই দেখো দিয়ে দিয়েছি পুরো। তারপর দেখো জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপরে এই জলটা ফেলে দেব। দেখো ঢাকাও দিয়ে দিয়েছি একটা প্লেট দিয়ে। কেন, এখন সিজনের কপি না তো, ওই জন্য সিদ্ধ করে জলটা ফেলতে হয়, না হলে একটা গন্ধ, মানে একটা কেমন একটা গন্ধ ছাড়ে। আর ওইটাতে কি বলতো, পেট ফেঁপে থাকে, মানে গ্যাস হয়ে যায়। ওই জন্য সিদ্ধ করে জলটা ফেলে দিতে হয় বাঁধাকপির। তারপরে দেখো এইখানে তেল গরম হয়ে গেছে কড়াইতে, তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা ভাজা করে নেব। বাঁধাকপির সাথে একটু আলু না দিলে ভালো লাগে না, সেটা সবাই জানো, একটু আলু দিতে হয়। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হলো। তারপরে এখানে দেখো কি দিই, এখানে জিরা ফোড়ন দিলাম। তারপরে মাছের মাথাটা নুন হলুদ মাখা মেখে রেখেছিলাম, মাছের মাথাটা একটু ভাজা করে নেব, এপিট ওপিট করে ভালো করে ভাজা করে নেব। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগে, দেখতেও কেমন লাগে, একটু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে থেকে লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা বাজিয়ে দেবে। তোমাদের সাথেও আমি থাকবো। তো হচ্ছে মাছের মাথাটা অনেকটা ভাজা হয়ে গেছে। তারপরে এখানে দেখো এগুলো সব দিয়ে দেবে। এখানে এখানে আদা আছে, একটুখানি লঙ্কার গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে, সব দিয়ে দিলাম। একটু আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু টমেটো দিয়ে এবার মাথাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু দেখেছো তো ভাজাটা মোটামুটি হয়ে গেছে, তার মধ্যে এর মধ্যে মানে এটাকে মশলা করলাম, মশলাটা কষিয়ে নেব ভালো করে, এপিট ওপিট করে। মাছের মাথাটাও এই করতে করতে ভেঙে যাবে, নাড়াচাড়া করতে করতে। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করি। আর যদি তোমাদের ইচ্ছা হয় এভাবে রান্না করে খেতে পারো, নিরামিষ বাঁধাকপি করলেও খুব ভালো লাগে। আমি আজকে মাছের মাথা দিয়ে করলাম। মাছের মাথাটা অনেকটা ভেঙে গেছে দেখেছো। তারপরে আলু ভাজা করে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে সব সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে পাচ্ছ সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা দিয়ে বাঁধাকপিটা যখন দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষাবো। যে জলটা একটু দেখেছো, জলটা কিন্তু টেনে যাবে, পুরো শুকনো শুকনো হয়ে যাবে বাঁধাকপিটা। তো তোমাদের কেমন লাগলো বলো। খেয়েও টেস্ট পাবে মনে হচ্ছে, তাই নাকি বলো তো? দেখতে পাচ্ছ অনেকটা রেডি হয়ে গেছে আমার বাঁধাকপি রান্না কমপ্লিট। আমি এখানে এলাচ আর দারচিনিকে মানে মশলা করে গুঁড়ো করে দিয়ে দিলাম। দারচিনি এলাচের গুঁড়ো না দিলে বাঁধাকপিতে ভালো লাগবে না, টেস্ট পাবে না। যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, একটা নতুন অপশান বেরিয়েছে, সেটা সবাই জানো।
হাইপ অপশান বেরিয়েছে, হাইপ অপশানটা একটু ওকে করে দিও। হাইপ অপশানটা সবাই একটু ক্লিক করো, তাহলে আমারও ভালো হবে। আর যদি ভালো লাগে তোমাদের সবার ভিডিওটা, খুব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের পাশে আমি আছি। আর কেউ স্কিপ করবে না প্লিজ। সবাই একটু ফুল ভিডিওটা ওয়াচ করো। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। তারপর বলো কেমন হচ্ছে রেসিপিটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।